বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফাহিমকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি, এমন অভিযোগ পরিচালক নাজমুল আবেদিনের। ক্ষুব্ধ হয়ে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ, অভিমান এবং হুঁশিয়ারি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আর পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সম্পর্কটা ভালো যাচ্ছে না, তাই স্পষ্ট। গুঞ্জন আগে থেকেই ছিল, তবে এবার তা এলো প্রকাশ্যে। বিপিএল শুরুর দিনে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এমন অভিযোগ নাজমুল আবেদিনের, যে মন্তব্য স্বাভাবিকভাবে নেননি তিনি। বলতে পারি যে হ্যাঁ, একটা মন্তব্য উনি করেছিলেন আমার সামনে, অনেক লোকজনের সামনে, যেটা করা উচিত হয়নি। আমাকে নিয়ে একটা মন্তব্য উনি করেছিলেন। হ্যাঁ, আমি এক্সপেক্ট করি না আর কি, আমি এক্সপেক্ট করি না কথাবার্তা ইন পাবলিক, সবার সামনে এরকম কথাবার্তা আমি এক্সপেক্ট করি না, যদি আমি এটা তখন সেভাবে করিনি। শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি এই পরিচালক, দিয়ে রেখেছেন হুঁশিয়ারি। ছাত্র জনতার আন্দোলনে সরাসরি অংশ নেয়া নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটের উন্নয়নের ইচ্ছায় দায়িত্ব নিয়েছিলেন বিসিবিতে। তার কথা স্পষ্ট, যে উদ্দেশ্যে বিসিবিতে এসেছিলেন সেটি করতে পারছেন না তিনি। তাই তো পদত্যাগের রাস্তাটা খোলা আছে বলেও জানিয়ে রেখেছেন তিনি। একটা উদ্দেশ্য নিয়ে যেখানে আসা, এটা তো শুধু বোর্ড ডিরেক্টর হয়ে গেলাম সেটা সে কারণে এখানে আসা, মানে এই পদটা খোলা। যদি আমার এখানে ভালো না লাগে বা আমি মনের মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই সেভাবে না হয়, তাহলে সেই পদটা তো করে আছে, সেটা আমি আগে করেছি, সেটা যে কোনো সময় হতে পারে। গত বছরের 21 আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। একই দিন পরিচালক হিসেবে যোগ দেন নাজমুল আবেদিন ফাহিম। 4 মাসের মাথাতেই দেখা দিয়েছে অসন্তোষ। সেটি কতদূর গড়ায়, সেটি এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।